হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো খুবই সিম্পলি চট জলদি একটা রেসিপি করে দেখাচ্ছি। তো কীভাবে করি তো তোমরা দেখো। প্রথমে দেখো আমি 300 গ্রামের মধ্যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমার চিংড়ি মাছ একটু বড় বড় ছিল, তোমরা চাইলে এর থেকে ছোটো সাইজও নিতে পারো, এর থেকে বড়ো সাইজেরও নিতে পারো। তো দেখো সামান্য পরিমাণে আমি গোলমরিচ দিয়ে দিলাম, অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, আর একটা অর্ধেক লেবু চিপে দিয়ে দিলাম। সব কিছুকে একসাথে ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে হালকা হাতে একটু ম্যারিনেট করে নেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এরকম সব কিছুকে একসাথে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো 10 মিনিটের মধ্যে আমি রেখে দেবো। 10 মিনিট বেশি রাখার দরকার নেই, 10 মিনিট রাখলেই হয়ে যাবে। 10 মিনিট পর তোমাদের রান্নাটা করে দেখাচ্ছি। তো দেখো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর সামান্য কিছু রসুন কুচি করে মানে থেতো করে রেখেছি সেটা দিলাম। তোমরা চাইলে রসুন কুচি করেও দিতে পারো, আমি রসুন কুচি করে দিইনি, রসুনটা থেতো করে দিলাম। এবার দেখো আমি 4-5টার মতো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু এক্সট্রা তেমন কিছু লাগবে না, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা একটু লাগবে, বাকি আর তেমন কিছু লাগবে না। তো তোমরা দেখতে থাকো, আশা করছি রান্নাটা খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। দেখো হালকা করে লঙ্কা আর রসুনটা হালকা করে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি যে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পরে কিন্তু হালকা হাতে নাড়তে হবে, কারণ হচ্ছে যেহেতু লেবু দিয়ে ম্যারিনেট করা, তাই মাছটা কিন্তু অনেকটাই মজে গেছে। তাই খুবই কিন্তু হালকা হাতে ম্যারিনেট করতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তো দেখো সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, ম্যারিনেশনে অল্প একটু নুন দিয়েছি, আরও একটু নুন দিলাম, আর একদম 1 চিমটে হলুদ দিয়ে দিলাম। ব্যাস, এটা তেমন কিছু মশলা লাগবে না। আর অল্প পরিমাণে একটু ধনে পাতা দিয়ে দিলাম। ব্যাস, আমার চিংড়ির তেল ঝাল কিন্তু একদম রেডি। তো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে পছন্দের কোনো গ্রুপের সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে। তো দেখো চিংড়ি মাছটা দিয়ে ধনেপাতা দিয়ে আমি বাস আর 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেবো। মাছটা যেহেতু আমি এমনি ডাইরেক্ট ভাজছি না, তাই এইভাবে একটু 10-15 মিনিট রান্না করে নিতে হবে। তো একদম কিন্তু আমার গ্যাস কম করা, এরকমভাবে রান্নাটা করে নিতে হবে। তো দেখো খুবই চটজলদি হয়ে গেল না একটা রেসিপি। তো দেখো যখন কিছু রান্না করতে ইচ্ছা না করবে, তখন এইভাবে চটজলদি সিম্পলি একটা রেসিপি বানিয়ে খেয়ে নেবে। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। গরম গরম ভাতে কিন্তু এই রেসিপি পেলে আর কিছু লাগবে না। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো, ট্রাই করে একটা কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু আমি সবসময় থাকি, রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তোমরা এইভাবে আমার রেসিপি বাড়িতে বানিয়ে খেতে থাকো, আর দেখতে থাকো আমার চ্যানেলে কী কী রেসিপি আসছে সেটা তোমরা দেখতে থাকো। আগামী দিনে অনেক রেসিপি আসবে, তোমরা সেগুলোও দেখবে। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো ভালো লাগলে একটা কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষা সবসময় থাকি। আর গরম গরম ভাতে এটা বানিয়ে খেতে থাকো বাড়িতে। তো থ্যাংক ইউ।